সাইপ্রাসে সম্পত্তি জব্দ, সিঙ্গাপুরে শত কোটি ডলার জব্দ। এবার আলোচনায় কুয়ালালামপুরের 2 বিলাসবহুল হোটেল। এমন সময়ে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একসময় বাংলাদেশের ব্যাংকিং খাত, শিল্প, বাণিজ্য আর ক্ষমতার করিডোরে যে নামটি প্রায় কিংবদন্তির মতো উচ্চারিত হতো, সেটি এখন আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলোর নথিপত্রে ঘুরছে বারবার। এসালম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল আলমের ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে তদন্ত এখন শুধু ঢাকার গণ্ডিতেই নাই, তার বিস্তার হয়েছে সাইপ্রাস, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন আর্থিক কেন্দ্রে। আর এই দীর্ঘ তালিকায় নতুন করে যোগ হয়েছে কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে থাকা 2টি বিলাসবহুল হোটেল। মালয়েশিয়ার আলোচিত এই 2টি সম্পদ হল রেনেসা কুয়ালালামপুর হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টার এবং 4 পয়েন্টস বাই শেরাটন কুয়ালালামপুর সিটি সেন্টার। আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড ম্যারিয়টের অধীনে পরিচালিত হলেও এর মালিকানায় রয়েছে ভেঞ্চুরা ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডির হাতে, যার সঙ্গে এসালম গ্রুপের সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে। 2016 সালে প্রায় 76 কোটি 50 লাখ রিঙ্গিতে রেনেসা হোটেলটি কেনে প্রতিষ্ঠানটি। পরে 2020 সালে সংস্কারের জন্য হোটেলটি বন্ধ করা হয় এবং 2023 সালের অক্টোবরে মালয়েশিয়ার প্রথম দ্বৈত ব্র্যান্ডের ম্যারিয়ট সম্পত্তি হিসেবে আবার যাত্রা শুরু করে। এসালমকে ঘিরে গত মে মাসের ঘটনা প্রবাহ যেন আন্তর্জাতিক তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে। 19 মে সাইপ্রাসে নিকোশিয়া আদালত পারেক্লিশিয়া এলাকায় এসালম ও তার স্ত্রী ফারজানা পারভিনের যৌথ মালিকানাধীন একটি বিলাসবহুল আবাসিক সম্পত্তি জব্দের নির্দেশ দেন। বাংলাদেশ সরকারের আবেদনের পর পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় সাইপ্রাসের অর্থ পাচার বিরোধী ইউনিট আদালতে আবেদন করলে এই আদেশ আসে। এর ঠিক পরদিনই বাংলাদেশের চট্টগ্রাম অর্থঋণ আদালত ইসলামী ব্যাংকের ঋণ খেলাপির মামলায় এসালম, স্ত্রী, 2 ছেলে ও নিকটাত্মীয় সহ 11 জনকে 5 মাসের কারাদণ্ড দেন। এখন তদন্তের আরেকটি বড় কেন্দ্র সিঙ্গাপুর। 2023 সালে সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়া এসালমের সেখানে অন্তত 100 কোটি সিঙ্গাপুরি ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে হোটেল, আবাসন, বাণিজ্যিক ভবন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ। আগের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে 17 কোটি 70 লাখ মার্কিন ডলারে হোটেল গ্র্যান্ড চ্যান্সেলর সিঙ্গাপুর, 10 কোটি 53 লাখ ডলারে লিটল ইন্ডিয়ার বাণিজ্যিক সম্পত্তি এবং 12 কোটি 56 লাখ ডলারে আইবি সিঙ্গাপুর নোভেনা কেনার তথ্য। বাংলাদেশি তদন্তকারীদের অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে অর্থ পাচার করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে। সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইতিমধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে এসালম গ্রুপের দেশি বিদেশি সম্পদের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে। ঢাকার আদালতও ওনার 40টি ব্যাংক হিসাব, স্ট্রিট 6টি এবং সিঙ্গাপুরের নিবন্ধিত 8টি প্রতিষ্ঠানের শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ্যে বলেছেন, এই তদন্তে 800 কোটি ইউরোরও বেশি অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। অন্যদিকে সিআইডির অভিযোগ, এসালম সর্বোচ্চ 1289 কোটি সিঙ্গাপুরি ডলার পর্যন্ত বিদেশে পাচার করে থাকতে পারেন। এই পুরো ঘটনা প্রবাহে নতুন কূটনৈতিক মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রধান হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। 21 ও 22 জুনের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও অভিবাসন ইস্যু আলোচনার মূল বিষয় হলেও আন্তর্জাতিক আর্থিক অপরাধে সহযোগিতা এবং বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রসঙ্গ আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক মহলের ধারণা। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার পুনরায় চালু করা, নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং অতীতে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ ভাঙার বিষয়টি এখন নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার। পর্যবেক্ষকদের মতে, এমন এক সময়ে যখন কুয়ালালামপুরে এসালম সংশ্লিষ্ট সম্পদের উপর আন্তর্জাতিক নজর বাড়ছে, ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিছক কাকতালীয় ঘটনা নয়। বাংলাদেশি কর্তৃপক্ষ ইতিমধ্যে এসালম গ্রুপ সহ 10টি বড় ব্যবসায়ী গোষ্ঠীর 66,146 কোটি টাকার সম্পদ জব্দের কথা জানিয়েছে। শ্বেতপত্র কমিটির হিসাব অনুযায়ী গত সরকারের সময় দেশ থেকে প্রায় 23,400 কোটি মার্কিন ডলার পাচার হয়ে থাকতে পারে।